আর পীরে মোকাম্মেল। একটা ভাগ তো শুনেছেন যে একটা হচ্ছে হক্কানি পীর আর একটা ভণ্ড পীর। চরমনাই শশীরা নিজে দাবি করেন আমরা হক্কানি পীর, আর দেওয়ানবগি ফুলতুলি বেরলবি ওরা হলো আমরা ভণ্ড পীর। এই এক ভাগ করেছে। আর এক ভাগ করেছে যে আমাদের মধ্যে আবার দুই ভাগ আছে, হক্কানিদের মধ্যে দুই ভাগ আছে। পীরে কামেল মানে নিজে কামেল কিন্তু অন্যকে কামেল করতে পারেন না, আর একটা পীরে মোকাম্মেল নিজেও পূর্ণ আর অন্যকে পীরত্ব দান করতে পারে, পীরত্ব বন্টন করতে পারে, পীরে মোকাম্মেল। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আমি সেই আয়াত পাঠ করেছিলাম সূরা নাজম থেকে যে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, তোমরা এই সব গড়ে নিয়েছো, নাম তৈরি করেছো। পীরে কামেল আর মোকাম্মেলের ভাগ আল্লাহ বলেননি, রাসূল বলেননি। সাম্মাইতুমুহা আনতুম, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলি গড়ে নিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোন সনদ দলিল প্রমাণ কোথাও নাযিল করেন না, কোরআনে না হাদিসে রয়েছে। জি, তাহলে কোত্থেকে পেলে? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তোমাদের এগুলি ভ্রান্ত ধারণা। ওমা তাহওয়াল আনফুস, এগুলি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। ওমা তাহওয়াল আনফুস, মনের পূজা, কামনা বাসনা, যে এইভাবে করলে আমাদের ব্যবসা ভালো চলবে, পেটের ব্যবসা। ওমা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা, অথচ তাদের কাছে রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে। কোরআন সুন্নাহ নাযিল হয়েছে, যথেষ্ট হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে থাকো, তোমরা কখনো গোমরা হবে না। তারপরে বলছেন যে পীরের তাওয়াজ্জুর বরকতে কি হইতে পারে, একটি ঘটনার দ্বারা ইনশাআল্লাহ তাহা বুঝিতে পারিবেন। পীরের তাওয়াজ্জু দিয়ে অনেক কিছুই হতে পারে, অনেক কিছু হতে পারে, তা এই ঘটনা দিয়ে সে শিখাবে। 44 পৃষ্ঠা নম্বর 44, জি পৃষ্ঠা নম্বর 44, তাতে ইমাম বাকি বিল্লাহ সমস্ত রাত্র জিকির করিতেন। একদিন ভোরে ক্ষুধা নিবারণ করার জন্য হুজরা থেকে বাহির হইয়া রুটির দোকানে গেলেন। রুটিওয়ালার ঘটনা বর্ণনা করছেন। রুটিওয়ালা বললেন হুজুর রুটি প্রস্তুত নেই। হুজুর তখন নানবাইয়ের দোকানে গেলেন। রুটিওয়ালা নানবাই, পার্থক্য কি রে বাবা? নান মানে রুটি। আমার মনে হয় ইসরাক সাহেব ফার্সিও বুঝে কিনা আল্লাহ পাকে জানে, আমি যতটা ফার্সি বুঝি তত। নান বাই মানে রুটি বিক্রেতা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? নান মানে রুটি ফার্সি ভাষা, আর রুটি বিক্রেতা। তো বাঙালি জাতিকে বুঝিয়ে দিয়েছেন নানবাই, আর আরেকটা কি হলো রুটির দোকানে, আর একটা হচ্ছে নানবাইয়ের কাছে। এবং রুটি আছে কিনা জিজ্ঞাসা করেন। নানবাই বই না হুজুর তশরিফ রাখুন, গরম রুটি আছে। হুজুর সেখানে বসিয়া মন পুরিয়া রুটি খাইলেন। আল্লাহর ওলিদেরকে এত মন পুরিয়া কেন খেতে হয়? এরা তো ফেরেশতার চাইতে নাকি বড়। বলছে আমাদের আল্লাহর সাথে যখন একা একা সাক্ষাৎ হয় তখন কোনো আল্লাহর নিকটবর্তী ফেরেশতাও পৌঁছিতে পারে না, আর কোনো রসুলও পৌঁছিতে পারে না। তারপরে তো খেতে পেট পুরে খেতে হয়। পেট পুরে খাওয়া সুন্নাত। সাধারণ মানুষ জানে যে পেট পুরে খাওয়া সুন্নাত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট পুরে কখনো খাননি। 3 ভাগ। যদি জরুরি হয় যে খেতেই হবে, যখন খিদা লেগেছে, ফাসলো শুনলে তো আমেহি, সলো শুনলে শরাবিহি, অসলো শুনলে নাফাস। 3 ভাগের 1 ভাগে খাবার খান, 1 ভাগে পানি রাখেন, আর 1 ভাগে একটু শ্বাস প্রশ্বাস, হাঁস পেট নিয়ে অস্থির, শুইতেও পারছেন না, বসতেও পারছেন না, এরকম যাদের না হয়। জি, পেট পুরে খেলেন। যাই হোক, এবং অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন নান ভাই তুমি আমার কাছে কি চাও? এখন তাওয়াজ্জুহ দিচ্ছেন আর ফয়েজ বন্টন করবেন। এখন উত্তরে নান ভাই বলেন হুজুর আমি যাহা চাইবো তাহাই কি দিবেন? হুজুর বললেন হ্যাঁ। এই জন্য এইরকম যারা পীর মুরিদের ব্যবসা করে তারা ভক্তদের কাছে ফিরি খায়। এখানে এক মোল্লা আছে এক মসজিদে, সে আমার সাথে দেখা হলো দূর থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর কোলাকুলি প্রায় করে। তো দেশেরই আর কি, দেশি। সে কথায় খাওয়া দাওয়া কোথায় করেন, পাকশাক করেন? বলছেন না, কি করি, হোটেলে যাই। হোটেলে গেলে আমার কাছে কেউ পয়সা নেই না। শিকর কোন হোটেলে গেলে কেউ আমার কাছে পয়সা নেই না। কথা বুঝতে পারছেন? কারণ পীর মুরিদের ব্যবসা আছে, দোয়া তাবিজের ব্যবসা আছে। এখানে হুজুর কাছে কোনোদিন তাবিজ নিয়ে মুক্তি হাসিল করতে হবে, আর একে দিয়ে কালকে আমাদের পার হইতে হবে, এই যে ধারণা আছে একটা, যার ফলে তো এইরকমই এই নানবাইও ভাবলো যে এর কাছে যা চাইবো পাবো, আশা করি চাইবো তাহাই কি দেবেন? হুজুর বলেন হ্যাঁ। নানবাই এইভাবে 3 বার জিজ্ঞাসা করিলেন তাকিদের জন্য যে যা চাইবো তাই দেবেন? হুজুর বললেন তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও, শুনুন ভালো করে, তবে আল্লাহর ইচ্ছায় তাহাই দেব। সারা দুনিয়ার বাদশাহী চাও তবু আমি দেব। আছে কেউ শক্তি? সুবহানাল্লাহ।
আমরা ছোটকাল থেকে আমাদের ওস্তাদেরা, আমাদের আব্বার মুখস্থ করিয়েছিলেন, আল্লাহ মালিকাল মুলকি, হে আল্লাহ মালিকাল মুলক, সারা বিশ্বের মালিক যিনি আল্লাহ, তুতিল মুলকা মান তাশাও, তুমি আল্লাহ যাকে চাও তুমি বাদশাহী দিতে পারো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, আল্লাহ তুমি যার কাছ থেকে চাও বাদশাহী ছিনিয়ে নিতে পারো। সাদ্দামের কাছ থেকে ছিনিয়ে নিলেন, জি, ফেরাউনের কাছ থেকে ছিনিয়ে নিলেন, তাই না? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও, যাকে চাও তুমি সম্মানিত করতে পারো, ওয়া তুযিল্লু মান তাশাও, আর যাকে চাও আল্লাহ, আল্লাহ তুমি যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত করতে পারো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও, বিয়াদিকাল খায়র, সার্বিক কল্যাণ তোমার হাতে, একমাত্র আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর কোরআনের শিক্ষা নেবেন না এই শিরক বিদআতের শিক্ষা নেবেন? শুনেন, শিরকি কথা নয় যে আমি যদি ইচ্ছা করি, তাহলে তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও তবু আল্লাহর ইচ্ছাই দিতে পারবো, যদি স্বর্ণ চাও তবে তাহার খনি দেখাইয়া দিব। তাহলে কি বুঝতে পারেন? প্রথম কথা, আলেমুল গায়েব যে স্বর্ণের খনি কোথায় আছে বাংলাদেশে। আজকাল যান্ত্রিক সভ্যতার যুগেও বাংলাদেশ সরকার জানতে পারছে না যে কোন এলাকায় গ্যাস আছে, কোন এলাকায় সোনা বেশি আছে। এক এক জায়গায় অনেক টাকা খরচ করছে, আবার ফেলিওর হচ্ছে। আমার এলাকায় দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম দিনাজপুরে একবার হঠাৎ করে সরকারকে খোঁজ হলো, পশ্চিমবঙ্গের সরকারকে, যে এখানে এর খনি আছে, গ্যাসের খনি আছে। অনেক টাকা খরচা করে ঘেরলো এলাকাকে, দূর পর্যন্ত অনেক টাকাই খরচ করলো। শেষে দেখলো যে যা পরিমাণ এখানে গ্যাস আছে তা উঠাতে গিয়ে ওর চাইতে খরচ বেশি পড়ে যাবে, সব নষ্ট হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। আজকে এত সভ্যতার যুগেও এইরকম ফেলিওর হয়ে যাচ্ছে। কিন্তু এই বিদাতি শিরকি কথা দেখেন, আলেমুল গায়েব হয়ে গেল, তাহলে গায়েব জানলো যে মাটির তলায় কোথায় সোনার খনি আছে তাও দেখাইয়া দিবে। তুমি যাহা চাও ইনশাআল্লাহ তাহাই দেব, তুমি যাহা চাও তাহাই দেব। তারপরে দেখছেন নান ভাই আরজ করি না, হুজুর আমি আখিরাত চাই। ভালো কথা, আমাকে আপনার মতো বানাইয়া দিতে হবে, কিন্তু আপনার মতো পীরে কামেল মোকাম্মেল বানিয়ে দিতে হবে। ইহা অসম্ভব, বলছেন ইহা অসম্ভব। তুমি দুনিয়ার যাহাই চাও তাহাই দেব, কিন্তু নান ভাই ছাড়িলেন না এবং বলিলেন, হুজুর দুনিয়ার যাহা কিছুই দেবেন তাহা শেষ হইয়া যাইবে, মৃত্যুর সময় কিছুই সঙ্গে যাইবে না, আমাকে আপনার মতো বানাইতে হইবে। হুজুর বলিলেন, বাবা উহা সহ্য করিতে পারিবে না, তোমাকে যদি আমার মতো করে দিই আমি, তো তুমি সহ্য করিতে পারিবে না। তার মানে কি হবে? হয়তো, তার ভাষায় শুনেন, আমরা নিজে থেকে ব্যাখ্যা না বাড়িয়ে, হয়তো মরিয়াও যাইতে পারো। বেশি করে যখন দিতে যাব তোমাকে, তখন ফাইজ খেয়ে তাওয়াজ্জু পেয়ে মরেও যেতে পারো। নান ভাই বলি না, হুজুর আপনার মতো হইয়া মরিতে পারলেও সার্থক হইবে, অসুবিধা নেই, মরে যাব কিন্তু আপনার মতো হয়েই মরবো। হুজুর দেখছে যে উপায় নেই। হুজুর কিন্তু আগে অসম্ভব বলেছে, তাই না? আবার সম্ভব কি করে হয়ে গেল? শোনেন, হুজুর তখন নিজের ওয়াদার কথা ভাবিয়া নান ভাইকে তাহার সঙ্গে চলিতে আদেশ করিলেন। চলো তাহলে, আমার মতো হবে তো। বাড়ি পৌঁছে নান ভাইকে বললেন, উজু করে 2 রাকাত নামাজ পড়ো এবং আমার সঙ্গে হুজরায় আসো। হুজরা শরীফে ডাকছেন। ভোরবেলা নান ভাই সহ ইমাম সাহেব হুজরায় ঢুকিবার কালে লোকদেরকে বলিলেন, মরিদান যা আশেপাশে আছে সব, তাদেরকে বলিলেন, কি বললেন? আমাকে কেউ ডাকিবে না, কপাট খুলিবে না। ভোরে দাখিল হইয়া দুপুরের পূর্বে যখন নান ভাই একই কপাট দিয়ে বাহির হইলেন, তখন লোকে দেখিয়া হয়রান হইয়া গেল, কারণ হুজুর নান ভাইকে এমন ফাইজ দিলেন। শোনেন ভালো করে, হুজুর এই পীরে কি করছেন? এমন ফাইজ দিলেন নান ভাইকে, যাহার ফলে নান ভাইয়ের জাহিরি সুরত পরিবর্তন হইয়া ইমাম বাকি বিল্লাহর সুরত হইয়া গিয়েছে। বাকি বিল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ইমাম এবং কে নান ভাই চেহারার দ্বারা কেউই ঠিক করতে পারল না। ইহাকে কি বলে দেখেন, ইহাকে ফাইজে ইত্তেহাদি বলা হয়। ইহাকে কি বলা হয়? ফাইজে ইত্তেহাদি বলা হয়। একই সঙ্গে কোরআন হাদিসে আছে ফাইজে ইত্তেহাদি, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। একই সঙ্গে এত নূরের চাপ সহ্য করিতে না পারিয়া নান ভাই হয়ে তো গেল ইমাম বাকেরের মতো, কিন্তু নূরের জ্বালা সহ্য না করতে পারিয়া কি হচ্ছে, নান ভাই 2-1 দিন পরে ইন্তেকাল করেন। 2 দিন পরে ইন্তেকাল করিয়ে গেলেন। আচ্ছা, এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম বাকের প্রথম কথা এসব ভণ্ডামি কথাবার্তা যদি করে থাকে তো খুনি নয়, কাতেল নয়, হত্যাকারী নয়, তাহলে ইসলামের শরিয়া মোতাবেক কি করা উচিত?
আল্লাহ বলছেন